ছাদে বসে আছি। সন্ধ্যা হচ্ছে, মশা প্রচণ্ড। ধান কেটেছে না, ধানের জঙ্গলে মশা থাকে প্রচণ্ড। আমার বাগানটা আজকে কালকে স্প্রে কী বলে ওটাকে, ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে। ওই বাগানটায় বেশি ঘাস নেই, সামনেটা একটু আছে, মাটি কাটাতে হবে, এবার মাটি দিয়ে ভরাট করতে হবে, পেছনটা চালা দিতে হবে, সেটা পরবর্তী পরিকল্পনা। আপাতত ঘরটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা মানে, আর এই পাঁচিলটা ছাড়ে দেওয়া হবে, নাড়া আর রাখা যাবে না, কারণ ব্যালেন্স থাকে না সবার। কালকে সামনাটা একটু প্লাস্টার করবে, আর এটা এখন সব কমপ্লিট হবে না, তবু কিছুটা করে নিতে হবে। মিস্ত্রি কালকে বেশি আসতে বলছি। আর এই যে গ্রামের অন্ধকার এখন নেমে আসছে। আমাদের এই বাড়িতে একটা বড় লাইট আছে শহরের মতো, মানে ওই যে কী বলে হ্যালোজিন, 4টে হ্যালোজিনের একটা পোস্ট আছে, এখানেও একটা বসবে, তাহলে একদম আর ভয় থাকবে না। আগে তো আমি ভয়ে বেরোতেই পারতাম না সন্ধ্যায়। আর একটু করে আজকে এত কম আছে, ধান টান কেটেছে বলে শিয়াল দিনের বেলায় ডাকা শুরু করে দেয়, এত শিয়াল ভর্তি। আগে তো মানে মানে যেমনি ডাকাতের ভয় ছিল একটা টাইমে, তখন কি বলি, খাস খবর ছিল নিউজ, মানে আমাদের এই বাজারে ডাকাতি হয়েছিল এই একদম এই জাস্ট এইরকম টাইমে। আমার দেওররাও দোকানে ছিল, তারপর অনেকে ছুট মেরে মানে তাদের বন্দুকের বাট দিয়ে মেরেছে, রাইফেলের, মানে যে টেকারের টাকা গুনতো কী বলে, ক্যাশিয়ার, ওকে। ও ছুটে মানে এখানে মিনিস্টার রেজ্জাকুল্লার ভাগনা ছিল, ও ছুটে এসে আমাদের বাড়িতে এসছে। তারপর সবাই গেল, চারদিক দিয়ে বেডটা দিয়ে এরাও বন্দুক টন্দুক নিয়ে গেছে সবাই মিলে। এবার ওদের ধরা হয়েছিল 8টা ডাকাত, পরের দিন পিটিয়ে মেরেছে পাবলিক। তারপর থেকে ডাকাতিটা আর হয় না। আর এখন সবার ডেভেলপ হয়ে গেছে, সবাই অ্যাকচুয়ালি এটা তো সত্যি কথা, সরকারি চাল ডাল পাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, আর আগের মতো অত অভাবও নেই। আগে প্রচুর চুরি ডাকাতি এসব হতো, আমরা পালিয়ে গেছিলাম ওই ভয়ে, কারণ আমার হাজব্যান্ড রাত হলে আর ফিরতে পারতো না, এই ডাকাতের ভয়ে। আর গাড়ি টেকার চলতো না, টেকার বেড দিয়ে সবার টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নিত। ইভেন যে টেকারের কন্ট্রাক্টরের কাছে টাকা টোকা নিয়ে নিত, তার জন্য আর টেকার চলা বন্ধ হয়ে গেছিলো। তারপর আমরা বাধ্য হয়ে কলকাতায় চলে যাই। ঘর মানে প্রথমে বাবার বাড়িতে ছিলাম 1.5 বছর, আসা যাওয়ায়, এখানে 5 দিন, সেখানে 5 দিন, এখানে 2 দিন, এরকম করে মেয়েকে ওখানে ভর্তি করানো হয়। তারপর ফ্ল্যাটটা নেওয়া হয়। হাজব্যান্ড দূরে পোস্টিং ছিল, আর আসা যাওয়া করতে খুব অসুবিধা হতো, রাত হয়ে যেত, তার কারণে। থ্যাংক ইউ, ভিডিওটা এখানে শেষ করছি, লং হয়ে যাচ্ছে।